নমস্কার, রান্নাঘরের মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো খুব সাধারণ রান্না, খেতে কিন্তু অসাধারণ। আর মাছেরই একটা আইটেম দেখাবো। চলো, দেখাবো হচ্ছে কাজলি মাছের হাতে মাখা। যেমন পুঁটি মাছ আমরা হাতে মেখে রান্না করি, সেরকম আমি আজকে কাজলি মাছ হাতে মেখে রান্না করব। আচ্ছা, এখানে দেখো কাজলি মাছগুলো খুব ভালো, আর কাজলি মাছ যেহেতু খুব পাতলা হয়, নরম মাছ হয়। এবার একটা মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, মাছটা যত মাখবো সেটা মাছে কী কী দেবো সেটা দেখো। পেঁয়াজ দিয়েছি, রসুন, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব কিন্তু একসঙ্গে আমি এখানে চপারে ফাইন চপ করে নেবো। তাহলে কি মাছটার সাথে ভালো করে পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে কাটা যা মানে মাখানো যাবে, সেজন্য কিন্তু আমি চপারে ভালো করে চপ করে নেব। আচ্ছা, প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, মাখবো কিন্তু ওই কড়াইতেই মেখে, একদম হাতে মেখে কিন্তু এটা বসাবো। আচ্ছা, কড়াইতে প্রথমে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা যতটুকু আগে অল্পই দেবো, মাছটা মেখে দেখে নেব যে আর লাগবে কিনা, তারপর আবার দেবো, শেষে আবার একটু সর্ষের তেল দেবো। আচ্ছা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে মাছটাকে দিয়ে দেবো। দেখো আমি যেহেতু হাতে একটু গ্লাভস, প্লাস্টিকের গ্লাভস পরেছি, কারণ লঙ্কা মাখবো তো সেই জন্য হাত জ্বালা করবে, তাই জন্য কিন্তু আমি হাতে গ্লাভসটা পরে নিয়েছি। চলো মাছগুলো দিয়ে দিই কড়াইতে। আচ্ছা, মাছটা তো কড়াইতে নিয়ে নিয়েছি। এবার চলো একে একে এর মধ্যে সব জিনিস দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ, প্রথমে দিচ্ছি নুন, তারপর দেবো হলুদ। আচ্ছা, একটু কালো জিরেও দেবো। নুন দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ, তারপর দেবো একটু সামান্য পরিমাণে কালো জিরে। আচ্ছা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো যে চপারে যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো ধনেপাতা যে চপ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মাখবো, মেখে কিছুক্ষণ এটাকে রেখে দেবো রেস্টে। তারপরে কিন্তু দেখবো যে আর কিছু লাগছে কিনা, তারপরে এটাকে একদম ঢেকে বসিয়ে দেবো কড়াইতে। আর মাছটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু মাছটা খুব নরম মাছ। আর এরম কিন্তু শুধু গরম ভাতে আর কিছু লাগে না, এই মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর এই মাছের আরেকটা রান্না করা যায়, সেটা হচ্ছে এমনি শুধু জিরে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে কিন্তু এই মাছের আরেকটা শুধু পাতলা ঝোল করা যায়। আমি আজকে একটু অন্যভাবে করেছি। গরম ভাতের সাথে হাতে মাখা কাজলি মাছের চচ্চড়ি দারুণ হয়েছিল খেতে। আর আমি একটু ঝোল দিয়েছি যেহেতু এক পদে খেয়েছি, তোমরা কিন্তু একদম শুকনো শুকনো করতে পারো, আরও ভালো লাগবে খেতে। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে মেখে নেব। মশলার সাথে কিন্তু মাছটাকে ভীষণ ভালো করে মাখতে হবে। মেখে এটাকে আমি আধ ঘন্টার মতো কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমার যেহেতু সকালে রান্নার একটা চাপ থাকে, খেয়ে বেরোবে, পিসে যাবে, মেয়ে স্কুল যাবে, সেই জন্য। নইলে আরেকটু বেশিক্ষণ রাখতে কিন্তু আরও ভালো হতো। আমি যতটুকু পেরেছি সময়, তার মধ্যে কিছুক্ষণ মেখে মাছটাকে আগে ঢেকে রেখে দেবো। আর সব কিছু জোগাড়যন্ত্রী করে করতে তো একটু সময় লাগে, সেই জন্য কিন্তু আর একটু ভালো তাড়াতাড়ি মাখলে আরও বেশিক্ষণ রাখতে পারতাম। আচ্ছা, মাছটা তো মেখে রেখেছি, অনেকক্ষণ হয়েছে। এবার এটাকে ঢাকনাটা তুলি, আগে তুলে দেখতে হবে যে কিছু লাগবে কি না। হ্যাঁ, মনে হচ্ছে একটু তেল লাগবে, তেলটা একটু টেনে গেছে, একটু তেল লাগবে। এবার এটাকে ওখানে একটুখানি সর্ষের তেল দেবো, আর অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। দিয়ে তারপরে এখানে জল দেবো। জলটা আমি একটু বললাম যে একটু বেশি দিয়েছি, আর একটু কম দিলেও হতো। যেহেতু ভাত খাবো, দুপুরবেলা সবাই এই একটা পদই রান্না করেছিলাম, সেই জন্য ওই জন্য একটুখানি ঝোল রেখেছি। এবার দেখো এটাকে এবার একটুখানি জল দেবো, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিতে তো হবেই, যেহেতু কে কীরকম ঝাল খাবে সেটা তার উপরে নির্ভর করছে, সেই জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওপর থেকে জল দিয়েছি, অবশ্যই একটুখানি জল লাগবে, কারণ মাছটা তো সেদ্ধ হবে আর মশলাগুলো সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু জল একটুখানি দিয়েছি। যে খুব বেশি দিয়েছি তা না, তবে যারা আর খুব শুকনো শুকনো খেতে পছন্দ করো তারা আর একটু কম জল দেবে। গ্যাসটা তো জ্বালিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কিন্তু আমি এবার কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো 15 মিনিট 20 মিনিট পর কিন্তু আবার ঢাকনাটা খুলবো, খুলে দেখবো কীরকম অবস্থায় মাছটা আছে। আচ্ছা, দেখো 15 মিনিট পর আমি কিন্তু এটা ঢাকনাটা একটু খুলছি, কীরকম অবস্থায় আছে সেটা দেখার জন্য। ঝোলটা বা মাছটা কীরকম হয়েছে। আর হ্যাঁ, বেশিক্ষণ আবার সেদ্ধ করা যাবে না, তাহলে মাছটা যেহেতু পাতলা মাছ সেহেতু ভেঙে যেতে পারে, সেই জন্য কিন্তু এটাকে
অল্প, আর আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে করতে পারছি না, কম আঁচে করছি, যেহেতু মাছটা নরম মাছ, তাহলে একদম সঙ্গে সঙ্গে ঝোলটা টেনে না মাছটা পুড়ে যাবে বা মাছটা ভেঙে যাবে, সেই জন্য এবার দেখি কী অবস্থা, অনেকটাই হয়ে এসছে, আর একটু ঝোলটা টানবে, সেই জন্য আমি আরেকটু রেখে দেবো। একটু নাড়িয়ে দিলাম মাছটাকে, পিট ও পিট করে দিলাম। সে এবার আবার একটুখানি এটাকে ঢেকে দেবো, তারপরে কিন্তু একদম রান্নাটা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আচ্ছা, এবার দেখো হয়ে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। আমি এরপর গ্যাসটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হলে আরেকটু ঝোলটা টেনে যাবে, সেই জন্য গ্যাসটা অফ করে দেবো। আর একটু নাড়িয়ে নিলাম, মাছটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের কোনো জিনিস কিন্তু পেঁয়াজ টিয়াজ আর কাঁচা নেই, সব কটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতাটা উপরতে, ধনে পাতা দিয়েছি, তবু এইটা কিন্তু লাস্টে দিতেই হয়, না হলে কিন্তু ঠিক মানে আমাদের খাওয়াটা ঠিক জমে না বাঙালিদের। লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিতেই হবে। হয়ে গেছে আমার রান্না। এবার কিন্তু আমি এটাকে আবার ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো, তারপর কিন্তু নামিয়ে নেব। আচ্ছা দেখো, একদম হয়ে গেছে আমার কাজলি মাছের হাতে মাখা চচ্চড়ি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করে খেয়ে আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।